হ্যালো ভিউয়ার্স, স্বাগত এই দেশ ইউটিউব চ্যানেলের একটি নতুন বিষয়ে। আজকেও ক্যামেরা বিষয়ে নতুন আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে আপনাদের সামনে হাজির হয়েছে। বর্তমানে আপনারা হয়তো লক্ষ্য করে দেখতে পাচ্ছেন যে বর্তমান যুগ কিন্তু মিররলেসের যুগ। অনেকেই যারা পূর্বে ডিএসএলআর ক্যামেরা দিয়ে ওয়েডিং ফটোগ্রাফি করেন তারা হয়তো ডিএসএলআর ক্যামেরা সেল করে দিয়ে মিররলেসে শিফট করতেছেন। যারা নতুন ফটোগ্রাফিতে এসেছেন তারাও হয়তো ডিএসএলআর ক্যামেরা কিনছেন, কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছেন যে মিররলেসের একটা হাইপ উঠেছে বা মিররলেস ক্যামেরায় সবাই শিফট করতেছে, আপনিও শিফট করতে যাচ্ছেন। এই জন্য ডিএসএলআর ক্যামেরাগুলো সেল দিয়ে আপনার মিররলেস ক্যামেরা কিনতে যাচ্ছে। কিন্তু এই পূর্বে যে ডিএসএলআর ক্যামেরাগুলো কিনেছেন এই ক্যামেরাগুলো সেল দিয়ে কিন্তু মিররলেস ক্যামেরার কেনার বডির অর্ধেক টাকাও হচ্ছে না, মানে বা অনেক লসে বিক্রি করতে হচ্ছে। তাদের জন্য সুখবর, যারা বিশেষ করে আগে ডিএসএলআর ক্যামেরা ইউজ করেছেন বা ডিএসএলআর ক্যামেরার লেন্স আছে তারা কিন্তু মিররলেস ক্যামেরা যদি কেনেন, আপনারা প্রথমে হয়তো মিররলেস ক্যামেরা কিনবেন। মিররলেস ক্যামেরার কিন্তু একটা বডির দাম মোটামুটি অনেক দাম, মানে একটু দামি হয়ে থাকে। লেন্সের দাম তো আরও বেশি, বিশেষ করে আপনাদের অতটা বাজেট নেই। তারা পূর্বের যে লেন্সগুলো সেটা কীভাবে ইউজ করবেন, বর্তমান মানে আপনি ক্যাননের যদি ডিএসএলআর ক্যামেরা ইউজ করে থাকেন সেই লেন্সগুলো মিররলেসে কীভাবে ইউজ করবেন সে বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব। এর জন্য একটা সমাধান এসেছে সিগমা কোম্পানি থেকে। সিগমার আপনার একটা মাউন্ট কনভার্টার, আমরা অনেকেই হয়তো চিনে থাকবেন যে মাউন্ট কনভার্টার MC11 এটা কিনতে পারেন। এটা কিন্তু একটা ইএফ মাউন্ট থেকে ই মাউন্ট কনভার্টার। আপনারা জানেন যে ক্যাননের যে মাউন্ট সিস্টেম আছে লেন্সে সেটা ইএফ মাউন্ট, আর নিকো হচ্ছে মিররলেস সনি বা যেটাই হোক না কেন এটার মিররলেসের কিন্তু আপনার মাউন্ট সিস্টেম ই মাউন্ট। আর ই মাউন্টে আপনারা ধরুন এই 50mm লেন্সটা, এই 50mm মাউন্টটা ইএফ মাউন্টের একটা লেন্স। এটাতে কীভাবে আপনারা ই মাউন্টে লাগাবেন সেটা কিন্তু অবশ্যই কনভার্টার আপনারা অনেকেই জানেন। এই কনভার্টারের মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে এবং অ্যাফোর্ডেবল এবং কম দামের মধ্যে ভালো মানের ভালো কোয়ালিটির সেটা হচ্ছে সিগমার MC11। প্রথমে এটা আনবক্সিং করে দেখাবো। প্যাকেটটা খুলে আপনারা একটা ইউজার মেনু পাবেন। ইউজার মেনুটা ভালোভাবে দেখে নেবেন যে এটাতে কী কী ফিচার পাবেন বা কীভাবে ইউজ করে ইউজার মেনুটা পড়ে নেবেন। এরপর আরেকটা প্যাকেট থাকবে, প্যাকেটটা খুললেই পেয়ে যাবেন একটা ইউএসবি কেবল। একটা ইউএসবি কেবল দিয়ে দিবে, তার সঙ্গে সঙ্গে একটা আপনার অরিজিনাল যে মাউন্টটা বা ইএফ মাউন্ট থেকে ই মাউন্টের MC11 কনভার্টার দেখতে পাচ্ছেন। এটা মেড ইন জাপান সিগমা কোম্পানির দেখতে পাচ্ছেন। এটাতে কিন্তু আপনারা যে ইউএসবিটা দেবে এটা মূলত এটার ফ্রেমওয়্যার আপডেট করার জন্য। এখানে দেখতে পারবেন একটা ইউএসবি লাইন আছে, এটার মধ্যে এটার ভবিষ্যতে যদি কোনো ফ্রেমওয়্যার নতুন আসে সেই ফ্রেমওয়্যারটা আপডেট করে নেওয়ার জন্য পিসি বা ল্যাপটপের মাধ্যমে। এটা একটু সাইডে রাখবো, ইউএসবি কেবলটাও সাইডে রাখলাম। এরপরে এটার কাজ নিয়ে কথা বলবো। এটা কিন্তু খুবই কম বাজেটের মধ্যে, এটার দাম হচ্ছে বর্তমান দাম 19,000 টাকা। MC11 কনভার্টারটা আছে আপনার ই মাউন্টে, যেমন ক্যাননের ই মাউন্টটা আমি এটাতে লাগাইয়া দেখাবো। দেখেন ক্যাননের 50mmটা এখন ইএফ মাউন্ট থেকে ই মাউন্ট হয়ে গেল। ই মাউন্ট থেকে আপনি আমার সনি মিররলেস আমি লাগাইয়া দেখাবো আপনাদের। দেখতে পাচ্ছেন যে ক্যাননের 50mm, এইভাবে ক্যাননের যে কোনো লেন্স হোক, বিশেষ করে যারা লেন্স কিনেছেন দামি 24-70, 70-200 USM3 বা দামি লেন্সগুলো কিনছে, এই দামি লেন্সগুলোও কিন্তু এখন মিররলেসে শিফট করার জন্য দামটা অনেকটাই কমে গেছে। আপনি যদি সেকেন্ড হ্যান্ড আকারে বিক্রি করতে চান প্রায় অর্ধেক দামও পাবেন না। তারা এইভাবে ইউজ করতে পারেন যতদিন না পর্যন্ত আপনারা ভালো লেন্স কেনার টাকা হচ্ছে। আপনি যদি একটা ক্যাননের মানে একটা সনির যদি ভালো লেন্স কোয়ালিটির লেন্স কিনতে চান, সিগমারই হোক, তাও মোটামুটি 1-1.5 লাখ টাকার মধ্যে পড়বে 85 যদি নিতে চান। আর যদি সনি ব্র্যান্ডের যদি যেমন জি মাস্টার এই 24mm এর দাম আমরা 1,10,000 টাকা, মানে লেন্সগুলোর দাম অনেকটাই বেশি, বিশেষ করে ডিএসএলআর ক্যামেরার লেন্সের তুলনায়। এই জন্য যারা অ্যাফোর্ড করতে পারছেন না বা বর্তমানে একটু ক্রাইসিসের মধ্যে আছেন, বর্তমানে এত টাকা বাজেট নেই, তার একটা বডি কিনে ইএফ মাউন্ট মানে MC11 কনভার্টার মাধ্যমে আপনারা ছবি তুলতে পারেন। এটার এখন একটা কথা বলি, এছাড়া আরও মার্কেটে অনেক কনভার্টার আছে, যেমন মেটাবোনের কনভার্টার আছে, তারপর ভিল্টোরেক্সের কনভার্টার। ভিল্টোরেক্সের দামটা একটু কম আছে, কিন্তু ভিল্টোরেক্সের বিল্ড কোয়ালিটি বা কোয়ালিটিটা অতটা ভালো না। আর মেটাবোনেরটা সবচেয়ে কোয়ালিটি ভালো, কিন্তু মেটাবোনের একটা কনভার্টারের দাম প্রায় 40,000-50,000 টাকা। সে তুলনায় মাত্র 19,000 টাকা MC11 এই কনভার্টারটা খুবই ভালো এবং এটাতে কিন্তু আপনি খুব সুন্দর ফোকাস করতে পারবেন। আমি ছবি দেখাবো, দেখতে পাচ্ছেন সুন্দর ফোকাস করে আপনি একদম পারফেক্টলি ফোকাস করে আপনার যে কোনো কিছুর ছবি তুলতে পারবেন। আমি সাইডে স্ক্যান দেখাবো, এই লেন্সটার ছবি আপনি এবার ছবি তুলতে পারেন এবং খুব দ্রুত ফোকাস করে। মোটামুটি যে ভিল্টোরেক্সের যে লেন্সগুলো নামাইছে কম দামের মধ্যে, যেমন 24mm 29,500 টাকা বা
হচ্ছে 85 mm 32,000 টাকার যে লেন্সগুলো, তার তুলনায় সেম কোয়ালিটির ফোকাস বা সেম কোয়ালিটির আউটপুট পেয়ে যাবেন। এবং আপনার যদি আগে কোনো মানে ফ্ল্যাগশিপ লেন্স যেমন 24-70, 16-35 বা 70-200 ক্যাননের লেন্স কিনে থাকেন, সেটাও খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। এইভাবে আপনারা MC11 ইউজ করতে পারবেন। এটার একটা দুর্বলতা আছে সবচেয়ে বলি, এটা হচ্ছে আপনি পারফেক্টলি কিন্তু ফোকাস বা ছবি তুলতে পারবেন, কিন্তু যে আউটপুট আপনার ক্যামেরার যে আউটপুট মিররলেসের, সনির মিররলেসের, সেটা কিন্তু আপনি একদম 100% দেবে না। সনি লেন্স যেমন এই লেন্সটা লাগালে যেমন আউটপুট দেবে, এই কনভার্টার দিয়ে কিন্তু আপনারা অবশ্যই আশা করবেন না যে তেমন আউটপুট দেবে। এটা 95-96% কোয়ালিটি দিবে। আর ভিডিওর ক্ষেত্রে আমি একটা কথা বলি, ভিডিওতে কিন্তু আপনার কোনো কন্টিনিউস অটোফোকাস এটাতে কাজ করবে না যদি ক্যাননের লেন্স ইউজ করেন। ক্যাননের লেন্স ইউজ করলে হবে ক্যাননের 50 mm হোক, 24-70 যে লেন্সই হোক না কেন, কন্টিনিউস কোনো ফোকাস করবে না। আরেকটা জিনিস, লেন্সে যে ইমেজ স্ট্যাবিলাইজার আছে, বিশেষ করে আমি বলে দিই, ইমেজ স্ট্যাবিলাইজার বা IS আছে, সেটা কিন্তু কাজ করবে না। MC11 কিন্তু আপনার ইন বডি ইমেজ স্ট্যাবিলাইজারটা কাজ করলেও লেন্সে যে ইমেজ স্ট্যাবিলাইজার আছে সেটা কিন্তু কাজ করবে না আপনাদের সনি যদি এই MC11 কনভার্টার দিয়ে চালান। এটা আরেকটা দুর্বল পয়েন্ট হচ্ছে, আপনি বললাম কন্টিনিউস ফোকাস করবে, বিশেষ করে ভিডিওর জন্য যারা কিনতে চাচ্ছেন তারা এটা কখনোই কিনবেন না। যদি স্টিল ফটোগ্রাফি, বর্তমান সনি লেন্স কেনার বা সিগমার লেন্স কেনার আপনি অ্যাফোর্ড করতে পারতেছেন না, তারা বর্তমান সময়ে এই কনভার্টারটা কিনে আপনার যে প্রিভিয়াস যে ক্যাননের EF মাউন্টের লেন্সগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন এবং পারফেক্টলি কাজ করে আপনার টাকা জমায় ভবিষ্যতে মাউন্ট লেন্সে শিফট করতে পারেন। আর MC11 কিন্তু বিল্ড কোয়ালিটির দিক থেকে ফার্স্ট। আর এটার একটা কথা বলি, এখানে কিন্তু লেখাই আছে, আপনি দেখতে পাচ্ছেন যে ডিজাইন ফর অনলি সিগমা। এখন সিগমা নিয়ে কথা বলি, সিগমা যেমন এটা একটা 85 mm সিগমার, এই সিগমার যে লেন্সগুলো আছে, বিশেষ করে সিগমার যে কোনো লেন্স 24 হোক, 35 হোক, 85 হোক, যে মেমোরি লেন্স হোক না, সিগমা লেন্স যদি এটাতে লাগান তাহলে কিন্তু কন্টিনিউস অটোফোকাস বা ভিডিওতেও অটোফোকাস কাজ করবে এবং 100% ফোকাসটাও কাজ করবে এবং আউটপুটটাকে 100%। যেমন সিগমার মাউন্ট লেন্স আছে, DN ছাড়া যে লেন্সগুলো আছে, ডিজি যে লেন্স সিরিজের যে লেন্সগুলো আছে, 35 হোক, 24 হোক বা আপনার 85 হোক DGN, এই লেন্সগুলো কিন্তু আপনি লাগলেও কন্টিনিউ অটোফোকাসও কাজ করবে এবং ভিডিওতে অটোফোকাসও কাজ করবে এবং পারফেক্টলি ছবিও তুলতে পারবে। কারণ কি এখানে উল্লেখ করে দেওয়া আছে সিগমা MC11 ডিজাইনড সিগমা লেন্স অনলি। এটাতে আপনার অনলি হচ্ছে ডিজাইন করা হয়েছে সিগমা লেন্সের জন্য। এটাতে মাউন্ট হওয়ার কারণে আপনারা হয়তো বা মাউন্টে EF মাউন্টের যে কোনো লেন্স ইউজ করতে পারবেন এটাতে কনভার্টার হিসেবে। তো আশা করি বুঝতে পেরেছেন আপনার সিগমা MC11 কারা কিনবেন, বিশেষ করে যাদের বর্তমানে আপনার ক্যামেরা DSLR ক্যামেরা সেল করে মিররলেসে শিফট করছেন বা মিররলেসে নতুন শিফট করতেছেন, বডি কিনছেন কিন্তু লেন্স কেনার টাকা নেই, তারা কম বাজেটের মধ্যে আগের প্রিভিয়াস কোনো ক্যামেরা ইউজ করতেছেন ক্যাননের, সে ক্যামেরার যেমন 85 USM হচ্ছে 1.8 বা 50 1.8 STM এই সিরিজের লেন্সগুলো ইউজ করতেছেন, বা ফ্ল্যাগশিপ 24-70 বা 70-200 USM 3 USM 2 IS2 যে লেন্সগুলো আছে এগুলো এগুলো সেল করতে গেলে কিন্তু অর্ধেক দাম পাবে না। তাদের জন্য এই মাউন্টটি অ্যাপ্রোপ্রিয়েট এবং খুব ভালো। এটা হচ্ছে মাউন্ট কনভার্টার MC11। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা কেমন লাগলো? বিশেষ করে সিগমা ব্র্যান্ডের এই কনভার্টারটা কিন্তু মেটাবোনের চেয়ে অনেক কম দাম হিসেবে অনেক ভালো। আর এটা কোন দোকানে পেয়ে যাবেন ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ডিসক্রিপশনে কয়েকটা দোকানের মোটামুটি 19,000-20,000 টাকার মধ্যে এই কনভার্টারটা পেয়ে যাবেন। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর ক্যামেরার বিষয়ে, ফিল্ম মেকিং বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন নতুন সব ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই।